বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত সংলগ্ন ঝিনাইদহ জেলার একটি অন্যতম উপজেলার নাম হলো মহেশপুর। বহু প্রাচীনকালে জয় বাবা বুড়ো শিব নামে এক সন্ন্যাসী বাবা মহেশ্বর নাম নিয়ে এখানে আস্তানা করেন। এই নাম অনুসারেই এই জনপদের নাম হয়ে যায় মহেশপুর। এখানে 12 জন সম্ভ্রান্ত জমিদারের আবাসস্থল। তাদের বাসগৃহগুলোর নমুনা দেখেই বোঝা যায় যে প্রাচীন সিন্ধু সভ্যতার আদলে গড়া প্রাচীন সভ্যতার যে সৌন্দর্য নির্মাণ শৈলী সে সময় ছিল, নগর পরিকল্পনায় তার নিদর্শন মেলে। জমিদারদের গড়া অট্টালিকা, রাস্তাঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থা, শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক চর্চা ছিল মনোমুগ্ধকর। কালের গর্ভে এইসব বিলীন হয়ে গেলেও এখনও বেশ কিছু মসজিদ মন্দির দৃশ্যমান। তাদের এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক একটা চেতনার নজির লক্ষ্য করা যায়। 1947 সালে মহেশপুর তৎকালীন ঝিনাইদহ মহকুমার অন্তর্গত হয়। মহেশপুরকে কিন্তু বাংলাদেশের খাদ্য ভাণ্ডার বা রত্ন ভাণ্ডারও বলা হয়ে থাকে। মহেশপুরের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে এশিয়ার বিখ্যাত দত্তনগর কৃষি খামার, এটি স্বরূপপুর ইউনিয়নে অবস্থিত। এছাড়া নীলকুঠি বাড়ি SBK ইউনিয়নে অবস্থিত বা জমিদার বাড়ি। এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি সুন্দরপুর জমিদার বাড়ি দেখতে। সুন্দরপুর জমিদার বাড়ি দেখার পাশাপাশি জমিদার পরিবারের উত্তরসূরি জনাব মারুফ হাসান খান চৌধুরীর সাথেও আমরা কথা বলবো। সুন্দরপুর জমিদার বাড়িটি হলো মূলত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন 1 নং SBK ইউনিয়নের সুন্দরপুরের বুড়ি ভৈরবের উত্তরে কাপাথাখায় অবস্থিত একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন। এই জমিদার বাড়িটি এখানে এখনও কিন্তু চমৎকার স্থাপত্য, দৃশ্য নকশা সহ একটি দুর্দান্ত স্মৃতিস্তম্ভ হিসেবে বিদ্যমান রয়েছে। এই বিল্ডিংগুলোর রয়েছে 200 এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হকের মতো উপমহাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ভারতে যাওয়া আসা করতেন। সে যাওয়ার পথে এই বাড়িতে তারা আতিথেয়তা গ্রহণ করতেন। ভিউয়ার্স, খালিশপুর থেকে সুন্দরপুর যাওয়ার পথে রাস্তার দুপাশেই দেখলাম অনেক মাল্টা, ড্রাগন, পেয়ারা, আম, কলা সহ কচু ও অন্যান্য সবজির ব্যাপক বিস্তৃত চাষ, দুই পাশে বিস্তৃত। এগুলো দেখতে দেখতে আমরা একসময় সুন্দরপুর গ্রামে এসে পৌঁছলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনাদের এই সুন্দরপুর আসছিলাম আর কি। এই যে যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে, এগুলো জমিদার বাড়ি ছিল। বিভিন্নভাবে কিছু ধ্বংসাবশেষ, কিছু মেরামত করে এখনো যা টিকে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে। এগুলো সম্বন্ধে একটু সংক্ষেপে জানতে চাই। আপনি একটু বলেন। আপনার এটা আমার দাদারা জমিদার ছিল। আচ্ছা, আজকে ধরেন 200-250 বছর আগে আপনারা তার পরস্পর বংশ পরস্পর। আমার বাবা আছে বেঁচে, এখনো ধরেন 90-95 বছর বয়স ওনার। 100-র কাছাকাছি, প্রায় 95-96 বছর বয়স। আচ্ছা, এই আছে মুরব্বীর ভিতরে আমার আব্বাই আছে, আর কিছু ভাইরা আছে আমার আব্বার বয়সেরই প্রায় 10 বছরের কম বয়স, কম বেশি আছে। আচ্ছা, এরকম ভাইরা আছে। আর সব মুরব্বীরা তো মরে গেছে। আমার স্বাভাবিক। দাদারা তো অনেক আগেই মারা গেছে। আমার দাদাদেরও আমরা দেখি আজকে মনে করেন 65-70 বছর আগে মারা গেছে। আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম মারুফ হাসান চৌধুরী। মারুফ খান হাসান চৌধুরী। আপনার বাবার নাম? আমার আব্বার নাম হলো আবুল খায়ের চৌধুরী। আবুল খায়ের চৌধুরী। আচ্ছা, আপনারা বংশ পরস্পরের জমিদারি প্রথাটা কত দূর পর্যন্ত ছিল? ছিল মনে করেন 250 বছর আগে শেষ হয়ে গেছে জমি। তারপরে বংশ পরস্পরাই রয়ে গেছে। আমরা আছি এখানে, আর কেউ থাকে না আমাদের বাড়িতে। আমরাও থাকি না, আমি বাইরে থাকি। কোথায় থাকি? যশোরে থাকি। যশোরে। আমার ছোট ভাই 2টা ঢাকায় থাকে। শুধু আমার বড় ভাই থাকে, উনি SBK ইউনিয়নের চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, এই আর কি। এটা SBK ইউনিয়নের আন্ডারে না?
আচ্ছা এই যে এই বাসায় এরা কেউ থাকে না। এখানে আমার দাদার বাড়ি। আমার ওই দাদা ওই এইচবিকে ইউনিয়নেরই পরপর 3বার চেয়ারম্যান ছিল। ওনার ছেলেও 3বার চেয়ারম্যান ছিল, উনি মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন উনি খান সাহেব মানে ফজলুল হক খান সাহেব এই বাসায় আসতো, ইনি এখানে থাকতো। ও আচ্ছা আচ্ছা এই বাসায় এসে হ্যাঁ। আচ্ছা, তা আপনাদের জমিদারি প্রথা যখন শুরু হয় পূর্বপুরুষের নামটা বলতে পারেন? মানে যেটা আমরা হিস্ট্রিতে পাবো যে এই জমিদারের বাড়ি এই সুন্দরপুরে ছিল। হ্যাঁ, ওটা লতিফুর রহমান চৌধুরী, আপনার ফজলুল হক খান চৌধুরী, আমিন চৌধুরী, ওনার বাবারা জমিদার ছিল। ওনারা আচ্ছা, এটা কোন এই জমিদারি এনারা কোন ইয়ার আন্ডারে ছিল, কোন পরগনা বা ওই যে এটা ছিল আমাদের এই যে ইয়েরা আপনার তখন এই ব্রিটিশের আমলে, ব্রিটিশ আমলে আর কি, এই বর্ডার তো কাছেই বোধহয় না? হ্যাঁ, কৃষ্ণনগর কোন দিকে এখান থেকে? কৃষ্ণনগর আপনার এই যে বেনাপোল ইয়ের এই দিক থেকে, মহেশপুরের এই দিক থেকে বেশি দূর না। আমাদের মহেশপুর থানার পরেই বাগদা বনগা। আচ্ছা, বনগা যেটা, হ্যাঁ যেহেতু কাছেই আর কি। হ্যাঁ, বেনাপোলের পরে বনগা। আচ্ছা, আমাদের এখান থেকে বেশি দূর না। আমাদের তো জমিদারি বনগা পর্যন্ত ছিল। বিস্তৃতি এটা আস্তে আস্তে কমতে কমতে এই পর্যন্ত কমতে না, ওই সময় জমিদারের যখন আমাদের জমিদারি ইয়ে ছিল তখন বনগা পর্যন্ত আমাদের ইয়ে ছিল। পরে বিলুপ্ত হওয়ার পরে এটা সরকারে তো নিয়ে নিছে সরকারি, আপনাদের না, এটা সরকারি নেইনি। আমরা আর ওই সমস্ত জমির পরে আমরা যাইনি। আচ্ছা, হ্যাঁ, বহুত এখন আপনাদের আমার দাদি হচ্ছে 3000 বিঘে সম্পত্তির মালিক ছিল। আপনার আমারও ছিল, আমার আমারও এরকম 1012 বিঘে সম্পত্তির মালিক ছিল। কিন্তু কথা হচ্ছে আমরা ওই সমস্ত সম্পত্তি এখনো আছে, এখনো আমাদের কাগজপাতি আছে, কিন্তু আমরা ওই সব সম্পত্তির পরে যাই না। কেউ কেউ যায়, কেউ কেউ যাদের দখলে, আমাদের দখলে ছিল, যাদের শেষে আছে, একজনের দেখা যায় যে 50 বিঘে, 60 বিঘে, 30 বিঘে, 20 বিঘে এরকম আছে, কারণ 200-250 বিঘেও আছে। মানে জান না, কোনো সীমাবদ্ধতা আছে আর কি, ঝামেলা আছে, যায়নি। অনেক জায়গায় দেখা যায় দখল হয়ে গেছে মানুষ। এগুলো এখনো করতে গেলে অনেক কিছু হ্যাঁ ঝামেলা। আপনি এমনি পেশায় কি করেন? আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, যে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি যশোর ব্রাঞ্চের আমি ইনচার্জ। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের এলাকায় এসে ভালোই লাগলো। একটু মোটামুটি হিস্ট্রিটা জানতে পারলাম, যেটা আপনাদের পূর্বপুরুষের ভিটা আর কি, একটা জমিদার পরিবার ছিলেন এখানে আর কি। আমরা এখনো সেই জমিদারদেরই বংশগত, আমরা বংশ পরম্পরা, মানে 250 বছর আগে এটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা আছি এই সব স্কুলে রিপেয়ার করে আমরা এইগুলো রক্ষণাবেক্ষণ করতে। হ্যাঁ, আচ্ছা, কিছুদিন আগেও এইসব বিভিন্ন জায়গাতে শুটিং করতে আসে। হানিফ সংকেত আসছিল গত সপ্তাহে। হ্যাঁ আমি শুনছি এখানে একটা অনুষ্ঠান হয়েছে আর কি। তো ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।